আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে যাচ্ছে। এটি আসলে ৮ তারিখেই হয়তো আপনারা জানতে পারবেন। আর বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে কিন্তু কর্মসূচির বিষয় কিন্তু আপনার জানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে, এই পেজ ছাড়া আপনারা যদি কোথাও থেকে কোনো সংবাদ পান, এটি আপনারা কেউ বিশ্বাস করবেন না। দলীয় কর্মসূচি সেই পেজ থেকেই কিন্তু জানানো হবে এবং ওই পেজে আপনারা যেই নিউজগুলো দেখতে পাবেন সেগুলো কিন্তু আপনারা সত্য হিসাবে ধরে নেবেন। কারণ বাংলাদেশে ফেক নিউজের কিন্তু অভাব নাই। ইতিমধ্যে দলেরও অনেকে আপনার ফেক নিউজ, যদিও তাদেরকে বলবো না যে তারা আসলে কুচুক্রিকারী আমি মনে করি, বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিয়ে থাকে। কিন্তু সামনে কর্মসূচি আসতে পারে 16ই ডিসেম্বর উপলক্ষে। 16ই ডিসেম্বর হচ্ছে এদেশের সকল জনগণের, আপামর জনগণের 16ই ডিসেম্বর বা মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসার একটি সম্ভাবনা রয়েছে। আর এটির জন্য আপনাদেরকে অবশ্যই একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করবেন আপনার যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি সভায়, আমরা যতটুকু শুনতে পেরেছি। হয়তো সেখান থেকেই আপনার 16ই ডিসেম্বর উপলক্ষে কোনো কর্মসূচি উনি দিতে পারেন, যদিও এটি এখনও পর্যন্ত আমরা কনফার্ম না। কিন্তু সেই পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে এবং কি 16ই ডিসেম্বর প্রমাণ করতে হবে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে। এই যে ইতিমধ্যে আপনার প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রায় 48% আপনার মানুষ এখনও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। এটি আপনি প্রমাণ করবেন কিভাবে? এটিকে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই 16ই ডিসেম্বর আপনাকে হাজির থাকতে হবে শহীদের স্মরণে, এবং কি যারা ইতিমধ্যে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনায় এবং এই বিজয় দিবসটিকে কেন্দ্র করে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার থাকতে হবে এই কর্মসূচিতে। এই কর্মসূচিটা কি? এই কর্মসূচি হচ্ছে আপনার শহীদদের স্মরণে আপনারা শ্রদ্ধা জানাবেন, বিভিন্ন দোয়া মাহফিল করাতে পারেন। যেহেতু বিজয় দিবস মানেই কিন্তু দোয়া করা, যাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে এই দেশ স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা ইতিমধ্যে পেয়েছি, তাদের আত্মত্যাগের যে বিষয়গুলো এগুলো আপনার স্মরণ করা এবং কি বিভিন্ন সেমিনার করা, তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং কি আপনার যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধেও হুঙ্কার দেওয়া। কারণ এই দেশ স্বাধীন হওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু আপনার যারা চক্রান্তকারী তারা কিন্তু থেমে নেই। ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেকটা কঠিন, বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা অনেকটা কঠিন। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি আপনার হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং কি তারা বুঝতে পারতেছে যে আসলে এই সময়টা বাংলাদেশের মানুষের জন্য কতটা দুর্বিষহ এবং কি 2024 সাল এদেশের মানুষ কতটা বিপদের সম্মুখীন রয়েছে সেগুলো কিন্তু মানুষ ইতিমধ্যে টের পাচ্ছে না যে এরকম না। কারণ স্বাধীনতার চক্রান্তকারী যারা, তারাই কিন্তু এদেশকে আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা দিনরাত প্রচেষ্টা চালিয়ে গেছে এবং কি চালিয়ে তারা ইতিমধ্যে আপনার বিভিন্ন মাধ্যমে তারা সফল হয়ে গেছে। কিন্তু এই সফল চিরস্থায়ী সফল হবে না, এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য। এগুলোর জন্য সবাইকেই কিন্তু জবাবদিহি করতে হবে এদেশের জনগণের কাছে। কিভাবে কি হয়েছিল, কার চক্রান্তে এগুলো হয়েছিল, এগুলোর বিষয়ে কিন্তু অবশ্যই তাদের সবাইকে জবাবদিহি করতে হবে। একদিন সুন্দর একটি রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা কাদের হাত ছিল, কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, সবাইকেই কিন্তু একদিন এই বিষয়ে জবাবদিহি করতে হবে। সময়টা শুধু আপনার সামনে আসবে, তখনই কিন্তু এগুলোর আপনার ধার উন্মোচন হবে, কারা কারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডে কারা জড়িত ছিল। আমরা তো মাত্র কিছু কয়েকজন দেখতেছি, অল্প কয়েকজন, আরও অনেক বড় চক্রও এর সাথে জড়িত ছিল। কারা ছিল সেগুলো অবশ্যই সময় মতো জানতে পারবেন, কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। এই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আওয়ামী লীগের যত কর্মসূচি আছে দল থেকে দিবে, আপনারা অবশ্যই পালন করবেন। আমরা কিন্তু ভাই কিন্তু নেতা না, একমাত্র সাপোর্টার আওয়ামী লীগের। এদেশের আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আপনার আওয়ামী লীগের সাপোর্টার, তারা সবাই কিন্তু একদিন এর বিরুদ্ধে কিন্তু কথা বলবে, অবশ্যই বলবে। ইতিমধ্যে কিন্তু সবাই বলতেছে, সামনে দেখবেন মানুষ আরও এর বিরুদ্ধে কথা বলবে, শুধু সময়ের অপেক্ষা।